Tabukni Bjp+Ipft sarkar samung Khaiyani chaya wngmabai tini LOP oni Mr. Burma achugui tongyawui khurchawui karikha nainai bini mangpili press meet kaisamani মাননীয় মন্ত্রী মহোদয়দের ডেকে আপনি জিজ্ঞেস করুন কেন এটা হচ্ছে, কারণ এই অ্যাক্টের বিরুদ্ধে যাওয়া মানে when people will go to the court, even মুখ্যমন্ত্রী সেখান থেকে ছাড় পাবেন না। আমি আজকে রাজ্যের মানুষকেও বলছি, যারা বঞ্চিত হচ্ছেন, বেকাররা যারা চাকরি পেয়েও যাদের প্রমোশন হচ্ছে না, সেই সমস্ত বঞ্চিত মানুষ যখন একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও যখন কোর্টে যাবে, he cannot escape. Either he does not know or he has to. ওনাকে জানতে হবে। Another point, আমি এখানে আপনাদের সামনে এটা তুলে ধরব যে এই বিধানসভার মধ্যে আরো একটা বাজে কালচার তৈরি হওয়ার দিক। কিছুদিন আগে আমাদের রুলস কমিটির একটা মিটিং গেল, আমি জানি না মাননীয় স্পিকারকে, উনি সেখানে চেয়ারম্যান, এক্স অফিসিয়াল চেয়ারম্যান, ওনার বিরুদ্ধে কথা বলা এটা আমার উদ্দেশ্য। I am a citizen of this country. I am also an elected member of Tripura Legislative Assembly, and also I am holding the post of leader of the opposition. It is my right to tell the people. এখানে রুলসের মধ্যে এই যে প্রশ্ন করা, সরকারকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা, শাসক দলের রিপ্রেজেন্টেটিভ, বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভরা যে প্রশ্ন করে থাকেন, এই প্রশ্নের মধ্যে হাত পা বেঁধে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মিটিং এ কি হয়েছে বলছে যে 3 বছরের বেশি কোনো পুরনো তথ্য নিয়ে কোনো প্রশ্ন করা যাবে। তাহলে আমি প্রশ্ন করছি, মাননীয় স্পিকারকে আমি প্রশ্ন করছি, যেহেতু উনি চেয়ারম্যান, ধরুন 4 বছর আগে কোনো মন্ত্রী একটা করাপশন কেসে জড়ে পড়লে এবং এই তথ্য 4 বছর পরে বেরিয়ে আসে, তাহলে আপনার এই রুলস মোতাবেক that corruption case cannot be discussed in the house, আমরা এটাকে নিয়ে প্রশ্ন করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন তো? এই যে ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে 5 বছরের মন্ত্রিত্ব থাকাকালীন, গ্রাম্য বাংলায় কি বলবো, মন্ত্রীতে দুকার সাথে সাথে মালটা হাতে নিয়ে নাও, এরপর যদি 3 বছর বাদে এটা উত্থাপন হয়, তুমি বাচ্চা গেছো না। এই যে পলিসি, উই কন্ডেম দিস পলিসি, এটা হওয়া উচিত না। আমিও তো এমএলএ ছিলাম, 15 বছর আগের তথ্য আমি চেয়েছিলাম তখন। দেখি 15 বছর আগে যদি কেউ করাপশন করে থাকে, উই ক্যানট আস্ক। 15 বছর আগের কোন তথ্য যদি জনস্বার্থে আমাদের দরকার হয়, আমরা জিজ্ঞেস করব না? এইটা হচ্ছে আসলে করাপশনকে কিভাবে ঢাকা যায়, এটা একটা প্রচেষ্টা চলছে। এইভাবে হবে না। লেট দি বিল কাম ইন দি হাউস, এবং এটার বিরুদ্ধে আমরা সেখানে হাউসে প্রটেস্ট করব, আলোচনা করব। এটা গণতন্ত্রে কখনোই হওয়া উচিত। আমি একটা পত্রিকায় দেখেছি, পত্রিকায় নাকি বলেছে স্পিকার বা অন্যান্য যারা সেখানে শাসক দলীয় মেম্বাররা আছেন, ওরা বলেছেন যে পার্লামেন্টে এমন একটা আইন আছে, লেট দেম শো হোয়াট ইজ দেয়ার ইন পার্লামেন্ট। ইন্ডিয়ার পার্লামেন্ট কবে থেকে চেঞ্জ হয়েছে? ইফ দ্যাট ইজ দেয়ার, লেট দেম ব্রিং আউট। কংগ্রেসের ইউপিএ 1 এর আলোচনা এখনো হচ্ছে পার্লামেন্ট। যদি 3 বছর আগের কোনো ঘটনা আলোচনা না করা যায়, হাউ দে আর ডিসকাসিং ইন দি পার্লামেন্ট ইউপিএ 1 এর কতগুলো ঘটনা নিয়ে তারা কেন ডিসকাস করছে সেখানে? এগুলো অসত্য তথ্য। উই কন্ডেম ইট, এবং এটার বিরুদ্ধে আমরা
আরেকটা জিনিস আমি দেখেছি, কালকেও অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করুন, কি একটা জনজাতি সুরক্ষা মঞ্চ, মঞ্চ মানে তো স্টেজ, এটা কি স্টেজ আমি জানি না। এটা কি পোশাক পরে যেতে হবে সেখানে, না কোনো কালার নিয়ে যেতে হবে আইরন, তবে ওই মঞ্চ নাকি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে 25 তারিখ ডিসেম্বর দ্বারা যারা শিডিউল ট্রাইব থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বা করেছেন তাদের এসটি সার্টিফিকেট যেন বাতিল যায়, তার বিরুদ্ধে একটা পথ চলা আন্দোলন বা কি বলে এটাকে রেলি, খুব সহজ বাংলায় আমরা বলি এটা কি এটা রেলি করবে। ওকে, আমি কম বাংলা জানি। সো কি বলেছে মাইক, আমার প্রথম প্রশ্ন হল সরকারের কাছে, ওরা নাকি একটা পারমিশনও চেয়েছে যে আস্থা বলে গ্যাদারিং করবে। এটা হয় সারা বিশ্বের মধ্যে বড় দিন, ক্রিসমাস দিন। আমি দেখেছি এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আমার মতো হিন্দু, বাট আমি ক্রিসমাসের সময় বিশাল কেক এনে সকাল থেকে কাটতে কাটতে বিকেল পর্যন্ত আমি কেকই খাই, বাট মাই রিলিজিয়ন ইজ হিন্দু। এটা অনেকেই করে, অনেক আমাদের সাংবাদিক বন্ধুরাও বলে দাদা ক্রিসমাসের একটা কেক খাওয়া হোক। আই নো সো মেনি, আই ক্যান নেম অলসো। সেই দিনে একটা আন্দোলনের জন্য এরা ডাক দিয়েছে, এই আন্দোলনে সরকার যদি পারমিশন দেয় তাহলে ত্রিপুরাজ্যের মধ্যে কি অবস্থা হবে। কালকে দুর্গাপূজার সময় কোন একটা সংগঠন বলবে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে দুর্গাপূজার দিন আমরা আন্দোলন করব, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? আই কোয়েশ্চেন। সরকার যদি না জানে, সরকারকে সতর্ক করছি, প্লিজ ডু নট ওয়াক, ওই পথে আপনারা যাবেন না। আরে খ্রিস্টান কি শুধু এসটি থেকে হয়েছে? ওবিসি থেকে কেউ হয়নি? বাস শিডিউল কাস্ট থেকে কেউ কি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একজনও তো থাকবে জেনারেল ক্যাটাগরির কোন লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি। কেন এগুলো হচ্ছে? বলছে যে জনজাতি সুরক্ষা, জনজাতি সুরক্ষা রেগার পেমেন্ট হচ্ছে না। সরকারকে গিয়ে বলো PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানুষ সেকেন্ড কিস্তির টাকা পাচ্ছে না, গিয়ে সুরক্ষিত করো। সরকারকে বলো প্রায় 7 থেকে 8 লক্ষ বেকার ত্রিপুরায় চাকরি পাচ্ছে না, শিক্ষিত বেকার, সুরক্ষিত করো। সরকারকে গিয়ে বলো। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে কি মানুষের মধ্যে মানুষের বিভাজন। আমরা দেখব, আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে এই বিভেদকামী শক্তির সঙ্গে কোনোভাবেই আপোষ করতে নেই, তাদের সাথে কোনো মতেই পা বাড়ানো আমাদের উচিত হবে না। ভারতবর্ষ এখন সেকুলার কান্ট্রি, বিশ্বের মধ্যে আমি কালকেও বললাম সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে কেন মানুষ ভালোবাসে? ওয়াই? এখানে টিপ্রারা আছে বলে এরা ভালো পায়, বাঙালিরা আছে বলে আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ ভারতবর্ষকে ভালো পায়। They love this country as the largest democracy, as the secular state, ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে এই দেশটাকে মানুষ ভালোবাসে। আর এটাকে নষ্ট করার জন্য যতদিন সেকুলার থাকবে, নো ওয়ান ক্যান টেল জিএসটি সার্টিফিকেট চলে যাবে। যে যার মতো করে ধর্ম করবে তাতে সার্টিফিকেট যাওয়ার কি ব্যাপার আছে? দিস আর অল নেক্সার। মানুষ মানুষের মধ্যে বিভেদ সরিয়ে দিয়ে ভোটের রাজনীতি করা হবে না এবার। ইট উইল নট ওয়ার্ক। এবং আমরা কন্ডেম করছি। প্রয়োজনে ইফ রিকোয়ার্ড গ্রামে গঞ্জে মাঠে সমস্ত জায়গায়
এটার কিন্তু কি বলে বাংলা, এটাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। উই আর নট স্কেয়ার। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা করে। যদি কেউ শাসক দলকে সমর্থন করে মনে করে মাইকেল মধুসূদন দত্তের কবিতার বিরুদ্ধেই সে যাবে, এটা হবে না। ইট ক্যানট হ্যাপেন লাইক। এগুলো বাস্তব সত্য। সত্যের জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ধরনের বিভেদ যারা সৃষ্টি করতে চাইছে এদের সঙ্গে আমাদের আপোষ করা উচিত নয়, তাদের বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, what about TTADC development fund? টিটিএডিসি ডেভেলপমেন্ট ফান্ড দেওয়া হচ্ছে না। টিটিএডিসি ও ফান্ড রিজা গিয়া। আমরা তো চিৎকার করছি, অনেকে বলে আপনারা আন্দোলন করছেন না কেন? আমরা আন্দোলন করব। আমরা একদিনের স্ট্রাইক করেছি, আপনারা দেখেছেন। আমরা যখন 7 দিনের লাগাতার স্ট্রাইক করব, আগরতলা শহরে পেঁয়াজের দাম আপনারা দেখবেন। কারণ তেল, গ্যাস, এই সমস্ত যে জিনিসগুলো আসছে, এগুলো আকাশ দিয়ে উড়ে আসবে না। আই এম টেলিং ইউ। যারা আমাদেরকে উস্কানি দিয়ে বলছে আন্দোলন করুন, আন্দোলন করুন, টিপ্রামত আজকেও আন্দোলন করতে পারে। গণতান্ত্রিক ভাবে প্রেস মিট করে যা বলছি, এটাও আন্দোলন। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ প্রটেস্ট। এই কথাকে যদি তারা সম্মান না দেয়, তার চরম পরিণতি দেখবেন। লাগাতার স্ট্রাইক হবে। অনলি ওয়ান ডে উইডি, একদিন, কোনো পাখির আওয়াজ নেই। আমরা যদি 15 দিন করি, তখন কিন্তু আগরতলা শহর থেকে অনেকে আমাদের অনিমেদা অনেক হয়ে গেছে, দাদা এই আন্দোলনটা আপনারা তুলেন, ডোন্ট ব্লেম আস। এবং তার জন্য এই সরকার দায়ী থাকবে। এডিসি কে টাকা দিচ্ছে, এডিসি তারা মনে করে কেন দেব? এখানে কি বিজেপির কোন সরকার আছে এডিসিতে? কেন দেব? তাদের কথা হচ্ছে বিজেপি যেখানে, সেখানে উন্নয়ন হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি এইটাই সত্য হয়, ত্রিপুরাতে কেন ডেভেলপমেন্ট হচ্ছে না? Where is your development? রাস্তাঘাটের কথা তদন্ত হোক, অডিট হোক ত্রিপুরায়। I am inviting কে নিতিন গডকরি, অনারেবল মর্তের যে মিনিস্টার, I am requesting you, inviting you to visit Tripura, DADC areas. আপনি আসুন। You are a man of Maharashtra. আপনি মহারাষ্ট্রে অনেক কিছু করেছেন। We know that. You come and visit Tripura. What they have done in road infrastructure. Nothing. শাসক দলে থাকলেই সবকিছু বিজেপি ভালো, এই গুণ গাওয়া, ইট ইজ ইনকারেক্ট। রাজ্যের যারা প্রগতি চায়, I know there are so many good people in BJP also. তারাও চান রাজ্যের সামগ্রিক উন্নয়ন হোক, and they want to do. কিন্তু কিছু লোক যারা পাওয়ার নিয়ে বসে আছেন, ডিসিশন মেকার, they are not doing that. That's it. আচ্ছা স্যার, একটা প্রশ্ন। আপনার অভিযোগটা যেটা মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে করা হচ্ছে, আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী ব্যাপার কিছু জানে না? মুখ্যমন্ত্রী ইজ এ বিজি ম্যান। 35টা দপ্তর হইতে, আমার যা মনে হচ্ছে, হি ইজ নট সিরিয়াস অ্যাবাউট অল দিস। ওনাকে সিরিয়াস হতে হবে। অনেক সময় আমি যখন কিছু লোকের সাথে আমার অফিসে কথা বলি, আমার এই অফিসের যে সাপোর্টিং স্টাফ শীতল, ও এসে বলে, স্যার মুড়ি খাবেন? আমি কি মুড়ি? তো মাই প্রায়োরিটিজ আর ডিফারেন্ট। আমি কাজের কথা আলোচনা করছি, মুড়ি খাওয়ার সময় না। দিস সিরিয়াসনেস হ্যাজ টু বি দেয়ার। আজকে স্বাস্থ্য দপ্তরের কথা সেদিন তো বললাম, জিবি হানা দেব আমি সাংবাদিক বন্ধুদের আমি নিয়ে যাব আপনাদের। হুট করে জিবিতে আইসিইউ কমপ্লেইন বক্স হয়েছে কিনা। একটা মজার ব্যাপার বলছি, এটা তো বললাম সে আগের দিন।
যে একটা জায়গায় আমি কাউন্টারে টিকিট নিয়ে ঢুকলাম, সে ফর অর্থোপেডিক্স ডাক্তার বলবেন এক্সরে করো, হ্যান্ড করো, তেনা করো, তারপর আবার লাইনে দাঁড়িয়ে ওই এক্সরে করাতে হবে। তাহলে একটা লোক তার যদি 5টা পরীক্ষা হয়, সে কি 5 জায়গায় লাইনে দাঁড়িয়ে করাবে? ইজ দিস সিস্টেম? নাথিং। আমি বলছি না, খোয়াই মহকুমা হাসপাতালের দিকে তাকিয়ে দেখুন, ধর্মনগরের কথা বলছি না, আপনার নাগের ডগায়, মানে নাগের খুব কাছাকাছি বক্সিং দিলে কিন্তু এটা লেগে যাবে। জিবি থেকে দাঁড়িয়ে কেউ যদি বক্সিং দেয়, মন্ত্রী বাহাদুরদের নাকের এখানে পড়বে। কিন্তু এই ডিস্টেন্সে যা হচ্ছে এখানে, দে আর নট বদার্ড। আমি যাব কিন্তু একদম সবাই কিনে ওয়াং 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 ডুববো, দেখবো এরা কি করে, হোয়াট দে আর ডুইং। মানুষের বেহাল অবস্থা। ইউ ডোন্ট হ্যাভ এনি প্লেস টু কমপ্লিট। আমি এটা আগেও বলেছি। আমার সাংবাদিক সম্মেলন না, মুখ্যমন্ত্রীকে সেই দিন ওনার অফিসে দুধ চা খেয়ে আমি ওনাকে বললাম, দাদা এটা দেখবেন আপনি, কমপ্লেইন করার একটা জায়গা তৈরি করবেন। আর আমি যা জানি, বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রীর কাছে সময় যান, অন্যান্য স্টেটের কথা বলছি, বাকি সব অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে বিরোধী দলনেতার সাথে মুখ্যমন্ত্রী দেখা করেন। কিন্তু আমাদের এখানে আমি অতীব লজ্জিত, এই ক্যামেরার সামনে যে কথা বলছি আমার লজ্জা লাগে।